Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। Dear learners, আজকে আমি শেখাবো রাইট ফ্রম দি ভার্বস। খুব সহজে সংক্ষিপ্তভাবে রাইট ফ্রম দি ভার্বস কিভাবে পারা যায়। বেশ কয়েকটি রুলস আজকে আমি আলোচনা করব। এটা হচ্ছে হাউ টু লার্ন রাইট ফর্ম অফ ভার্বস ভেরি ইজিলি পার্ট 1। এখানে আমি বেশ কিছু রুলস দিব, পাশাপাশি এই রুলসের সাথে এক্সাম্পল থাকবে, যেটা সাধারণত অন্য কোথাও থাকে না। অর্থাৎ রুলসের সাথে কিছু প্র্যাকটিসও থাকবে, এক্সাম্পলও থাকবে। তো ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক। প্রথমে এই যে আমি একটা এক্সাম্পল দিয়েছি, নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। ডিয়ার লার্নার্স, এটা আপনাদের জন্য, আপনাদেরকে এটা কারেকশন করতে হবে যে এটা কি হবে। আমি যদি এটা শেষে বলে দেবো, এরপরে নাম্বার 2 এ দেওয়া আছে হোয়ার ইউ গো নাও, শেষে প্রশ্নবোধক। এই দুইটা আপনারা নিজে নিজে ট্রাই করুন একটু, পরবর্তীতে আমি এটার অ্যান্সারটা করে দেব। তো ডিয়ার লার্নার্স, স্বাভাবিকভাবে প্রথমে যেটা শুরু হয়, যে আমরা যেটা সবাই জানি, এটা আসলে যারা একবারে বেসিক লেভেল থেকে আছেন তাদের জন্য আমি বলছি। বেসিক থেকে আমি এটা শুরু করতেছি, যেহেতু সেটা যারা বেসিক থেকে একবারে শিখতে চান তাদের জন্য এই নিয়মগুলো প্রযোজ্য হবে। সো ডিয়ার লার্নার্স, শুরু করা যাক। নাম্বার 1, সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস বা আইএস যোগ করতে হয়। ডিয়ার লার্নার্স, এখানে যে আমি একটা এক্সাম্পল দিয়েছি দেখুন, দ্য বয় প্লে ফুটবল। এখন দ্য বয়টা কি? এই যে দ্য বয়টা অ্যান্সার করতে গিয়ে আমরা কি করলাম, দ্য বয়টা হচ্ছে থার্ড পারসন, এই জন্য ভার্ব সাথে যুক্ত হলো প্লে, প্লে থেকে এস হয়ে গেলো প্লেজ। দ্য বয় প্লেজ ফুটবল। তাহলে এই নিয়মটা যদি আপনি জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে এখন পরবর্তীতে আমি বেশ কিছু এক্সাম্পল বা ওয়ার্কআউট দিয়েছি, এটা চলুন দেখে নেওয়া যাক কি হবে। এ নম্বরে দেওয়া আছে শি প্র্যাকটিস ল। তাহলে কি করতে হবে, শিটা কোন পারসন আমাকে সেটা দেখতে হবে। তাহলে যেহেতু আমি দেখছি শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি কি করবো, এই প্র্যাকটিসের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করব। তাহলে এখানে দেখুন আমি ওয়ার্ক অ্যান্সারটা কিন্তু করে দিয়েছি। তাহলে কি হবে, শি প্র্যাকটিসেস ল। এরপরে ইট ডিউ ইন উইন্টার, তাহলে ব্র্যাকেটে যেটা আছে ডিউ, এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে সাবজেক্টটা কে। তাহলে সাবজেক্ট কি আছে, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদেরকে কি করতে হবে, ভার্বের সাথে এস বা ইএস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখানে ডিউ এর সাথে এস যুক্ত করলে হবে, দেখুন নাম্বার বি অ্যান্সার দেওয়া আছে ডিউজ। এর পরবর্তীতে নাম্বার সি, আইস ফ্লট অন ওয়াটার। তাহলে আইসটা কোন পারসন, এটা দেখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আইস মানে কি, বরফ, তাহলে বরফ পানিতে ভাসে। তাহলে আমাদের এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে কি করবো, আমরা এস বা ইএস বা ইএস যুক্ত করব। তাহলে এখানে আমি দেখছি এই যে এখানে যেহেতু আইসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা ভার্বের সাথে এস যুক্ত করব। তাহলে কি হবে, আইস ফ্লটস। এখানে সি নাম্বার অ্যান্সার দেওয়া আছে, দেখুন আইস ফ্লটস। এরপরে ডি নাম্বারে হি রিডস এ বুক, হি রিডস এ বুক এটা দেওয়া আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি যে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে যে ভার্বটা দেওয়া আছে রিড, তার সাথে আমরা কি যুক্ত করব, এস যুক্ত করব, দিয়ে কি হবে, রিডস, হি রিডস এ বুক। এই যে ভার্বের সাথে এস যুক্ত হলো, রিডস। এরপরে ডি নাম্বার, হি ক্যারি অ্যান আমব্রেলা, এটা কি অভ্যাসগত একটা দিক। হ্যাঁ, তাহলে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা সেটা আমরা দেখবো। যে সাবজেক্টের এখানে দেখুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি, সেহেতু আমরা এখানে এস ইএস বা ইএস যুক্ত করবো। তাহলে এখানে দেখুন ক্যারি আছে, যেহেতু শেষে ওয়াই আছে, সেই ওয়াইটা আই হয়ে যাবে এবং তার সাথে ইএস যুক্ত হবে, যে হবে ক্যারিজ, সি এ ডবল আর আই ই এস, ক্যারিজ। ডিয়ার লার্নার্স, বুঝতে পারছেন যে আমি বলছিলাম যে এখানে আমি এমনভাবে আপনাদেরকে শেখাচ্ছি যে একটা নিয়মের সাথে অন্তত 5টা করে এক্সাম্পল, এবং এক্সাম্পলগুলোর ওয়ার্কআউটগুলোর অ্যান্সারটা দেওয়া আছে, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন সাথে সাথেই। এজন্য এটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক হবে। নাম্বার 2 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, ডিয়ার লার্নার্স দেখুন, ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ বোঝালে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। প্রেজেন্ট সিম্পল টেন্স কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। সূর্য কোন দিকে উদিত হয়, পূর্ব দিকে। তাহলে এটা নিশ্চিতভাবেই একটা চিরসত্য ঘটনা। চিরসত্য ঘটনা হলে কি হবে, আমাদের ভার্বের সাথে কি করতে হবে, এস ইএস বা আইএস যুক্ত করব। কখন করব, যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ আমাকে এটা মনে রাখতে হবে যে এটা যদি চিরসত্য হয়, অভ্যাসগত কর্ম হয়, নিকট ভবিষ্যৎ হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবেই কিন্তু আমি এস ইএস বা ইএস যুক্ত করতে পারবো।
তাহলে এখানে আমরা দেখছি যে দা সান আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ভার্বের সাথে কি যুক্ত করলাম, এখানে দেখুন ভার্বের সাথে এস যুক্ত করলাম। তাহলে কি দাঁড়ালো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, অর্থাৎ এটা ইনভার্টেড ট্রুথ, অর্থাৎ চির সত্য ঘটনা। এরপরে হি গো টু স্কুল, এটা কি, সে স্কুলে যায়, স্কুলে যায় মানে কি, প্রত্যয় যায়, অভ্যাসগত কর্ম, তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম, তাহলে এটা কি হলো, গো এর সাথে ইয়ে যুক্ত হয়ে হলো গোজ, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। লার্নার্স, আশা করি 2 নম্বর রুলসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে এখানে ওয়ার্কআউট হিসেবে দেওয়া আছে 5টা। প্রথমে এ নাম্বারে কি আছে চলুন দেখে নেওয়া যাক। এই নম্বরে দেওয়া আছে দ্য মুন শাইন অ্যাট নাইট, দ্য মুন শাইন অ্যাট নাইট, তার মানে কি, চাঁদ রাতে কিরণ দেয়। তাহলে দ্য মুনটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই দ্য মুন শাইন অ্যাট নাইট এটাকে যদি আমরা ধরি যে চাঁদ রাতে কিরণ দেয়, তার মানে এটা ছিল সত্য ঘটনা। যেহেতু সেটা সত্য ঘটনা, তাহলে আমরা এটা কি করব, প্রেজেন্ট সিম্পল করবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট করতে গেলে আমাকে কি দেখতে হবে, সাবজেক্টে কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এ যুক্ত করতে পারবো। তাহলে এখানে দেখুন শাইন্স, এদের নাম্বার এ, ওয়ার্কআউটের অ্যান্সার দেওয়া আছে শাইন্স। এরপরে বি নম্বরে দেওয়া আছে হি রিড দ্য হোলি কোরআন ইন এভরি মর্নিং, এটা কি, সে প্রত্যহ সকালে কোরআন পড়ে। প্রত্যহ সকালে বলতে কি বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম। যদি তাই হয় তাহলে আমাকে এখন দেখতে হবে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে হি, যেহেতু হি আছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কি করবো, ভার্বের সাথে এস বেস যুক্ত করবো। তাহলে এখানে রিডের সাথে আমরা কি যুক্ত করলাম, এই যে এখানে দেখুন নাম্বার বি এর অ্যান্সার দেওয়া আছে রিডস, অর্থাৎ এস যুক্ত হলো। এরপরে সি নম্বরে দেখবো আমরা কি আছে, দেখবো দ্য সান গিভ আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়, অর্থাৎ এটা রিয়েল ফ্যাক্ট, সত্য ঘটনা। তাহলে সত্য ঘটনা যদি হয় তাহলে আপনাকে কি করতে হবে, এখন সাবজেক্টটা দেখতে হবে। দ্য সান আছে, দ্য সানটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সূর্য। যদি তাই হয় তাহলে আমরা কি করবো, গিভের সাথে এস বা ইয়েস বা ইয়ে যুক্ত করবো। তাহলে গিভের সাথে এখানে আমরা যুক্ত করলাম, দেখুন এস, গিভস, সি নম্বরের অ্যান্সার গিভস। এরপরে ডি নম্বরে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, কি দেওয়া আছে, দ্য আর্থ, আর্থ মানে কি, পৃথিবী, মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এরকম করে দেওয়া আছে। তাহলে যেহেতু দ্য আর্থ কি একটাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি করলাম, মুভস করলাম, তার সাথে যুক্ত হলো। একইভাবে আওয়ার ওয়ার অফ লিবারেশন টেক প্লেস ইন 1971, সেক্ষেত্রে আসলে আমাদের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে এটা একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা বলা যায় বা হ্যাবিচুয়াল ফ্যাক্টও বলা যায়। তাহলে ডিয়ার লার্নার্স, ডিয়ার লার্নার্স, এখানে আমরা কি করলাম, এখন আওয়ার ওয়ার অফ লিবারেশন, এটা কি আমাদের মুক্তিযুদ্ধ, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য টেক্সট এর সাথে এ যুক্ত হয়ে হলো, দিয়ে টেক্সট। ডিয়ার লার্নার্স, ভালো করে খেয়াল করুন, আমি বারবারই একটা জিনিস বলছি যে এইভাবে হয়তো প্র্যাকটিস আকারে আপনি প্রত্যেকটা নিয়মের সাথে আবার এক্সাম্পলের পর আবার প্র্যাকটিস দেওয়া আছে, এরকম খুব কমই পাবেন। এজন্য আপনি যদি এটা শেখেন খুব সহজে কিন্তু আপনি নিয়মগুলো মনে রাখতে পারবেন, এবং পাশাপাশি প্র্যাকটিস করার কারণে, ওয়ার্কআউট করার কারণে এগুলো কিন্তু আপনার মনে থেকে যাবে, এজন্য আপনার খুব সুবিধা হবে। নাম্বার 3 তে কি দেওয়া আছে দেখি চলুন। কোনো সময়ের অর্থাৎ অতীত বা ভবিষ্যতের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, ডেইলি, সেলডম, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, এভরিডে, ওকেশনালি, প্রাইমারিলি, ইউজুয়ালি, নরমালি, অলমোস্ট, ফ্রিকুয়েন্টলি, এরপরে নাও অ্যান্ড দেন, ন্যাচারালি ইত্যাদি থাকে, তবে প্রেজেন্ট সিম্পল হয়। অর্থাৎ এই যে শব্দগুলো আমরা দেখলাম, এই শব্দগুলোর কোনো একটা যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে তবে সেই সেন্টেন্সটাকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা দেখি এক্সাম্পলে কি দেওয়া আছে, হি অলওয়েজ ডিস্টার্ব দিস ক্লাস, হি অলওয়েজ ডিস্টার্ব দিস ক্লাস। তাহলে এই যে অলওয়েজ শব্দটা আমরা দেখছি যে এখানে আছে, অলওয়েজ থাকার কারণে আমরা কি করবো, এটাকে প্রেজেন্ট সিম্পল করবো। প্রেজেন্ট সিম্পল করলে কি করতে হবে, প্রথমে দেখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাহলে আমরা ভার্বের সাথে এস, ইএস বা ইয়ে যুক্ত করতে পারবো। তাহলে টেল লার্নার্স দেখুন এখানে আমরা ডিস্টার্বের সাথে যুক্ত করেছি এস, অর্থাৎ হয়েছে ডিস্টার্বস। তাহলে এটা বুঝতে পারলেন। এটা যদি আপনি বুঝতে পারেন, এবার আপনাদেরকে দেখতে হবে এই যে ওয়ার্কআউট, ওয়ার্কআউটের এ নম্বরে কি দেওয়া আছে, হি ইউজুয়ালি গো টু স্কুল বাই বাস বাট টুডে হি গো বাই ট্রেন। কি বলছে যে সে স্বাভাবিকভাবে প্রত্যেকদিন স্কুলে বাসে করে যায়, কিন্তু আজকে সে ট্রেনে যাবে। তাহলে এই যে ইউজুয়ালি এই শব্দটা এখানে আছে, যেহেতু এটা আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট সিম্পলে করতে হবে। প্রেজেন্ট সিম্পলে করতে গেলে আমাদেরকে প্রথমে কি দেখতে হবে, সাবজেক্ট কি আছে। সাবজেক্ট দেখুন এখানে দেওয়া আছে হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেহেতু আমরা কি করবো, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করবো। তাহলে এখানে গোয়ের সাথে আমরা ইয়ে যুক্ত করব, এখানেও গোয়ের সাথে ইয়ে যুক্ত করবো। যেমন এখানে অ্যান্সার দেওয়া আছে, দেখুন অ্যান্সার অফ ওয়ার্কআউট, ওয়ার্কআউটের অ্যান্সারে গোজ এন্ড গোজ দুইটাই দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এর পরবর্তীতে দেখুন রহিম গো টু স্কুল রেগুলারলি, রহিম নিয়মিতভাবে স্কুলে যায়। রেগুলারলি এই শব্দটা থাকার কারণে আমরা এটাকে কি করব, প্রেজেন্ট সিম্পলে করব। যদি প্রেজেন্ট সিম্পলে করতে যাই
তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট দেখা। সাবজেক্ট কি আছে, রহিম। রহিমটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমাদেরকে কি করতে হবে, ভার্বের সাথে এস ইএস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে গোয়ের সাথে যদি আবার একইভাবে ইএস যুক্ত করি তাহলে কি হলো, গোজ। তাহলে রহিম গোজ টু স্কুল রেগুলার, রহিম নিয়মিতভাবে স্কুলে যায়। এরপরে নাম্বার সিতে দেওয়া আছে হি অফেন গো দেয়ার, হি অফেন গো দেয়ার। তাহলে এই যে এখন দেখুন এখানে অফেন যে শব্দটি আছে, এই শব্দটি থাকার কারণে এটা আমাদেরকে কি করতে হবে, প্রেজেন্ট সিম্পল করতে হবে। যেহেতু প্রেজেন্ট সিম্পল করতে হবে, আবার একইভাবে আমরা সাবজেক্ট দেখি। সাবজেক্টে কে আছে, হি আছে, তাহলে আমরা ভার্বের সাথে ইয়ে যুক্ত করব, তাহলে কি হবে, গোজ। একইভাবে ডি নাম্বার, হি ইউজুয়ালি টেক হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, সে স্বাভাবিকভাবে সকাল 8টার সময় তার সকালের নাস্তা খায় বা নেয়। তাহলে এই যে ইউজুয়ালি শব্দটা থাকার কারণে আমরা কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল করতে গেলে ভার্বের সাথে এস বা যুক্ত, তাহলে টেকের সাথে আমরা যুক্ত করলাম টেক্স। এরপরে ইন নাম্বার, হি অলওয়েজ রিড দ্য কোরআন, তাহলে অলওয়েজ শব্দ থাকার কারণে আমরা রিড এর সাথে এস যুক্ত করলাম রিড। ডিয়ার লার্নার্স, আশা করি এই তিন নম্বর রুলসটা আপনি বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন, কারণ খুবই সহজ, কিন্তু এটা আসলে আমরা মনে রাখতে চাই না, প্র্যাকটিস করার অভাবে। এজন্য আমি প্রত্যেকটা এক্সাম্পলের সাথে 2টা 3টা 5টা প্র্যাকটিস দিয়েছি, যাতে এটা আপনি বুঝতে সুবিধা হয়। এক্সাম্পলের পাশাপাশি প্র্যাকটিসও দেওয়া আছে। এরপরে নাম্বার 4 এ যেটা দেওয়া আছে দেখুন, বি ভার্ব বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। বি ভার্ব বিহীন অর্থাৎ বি ভার্ব বলতে কোনগুলো, অক্সিলারি ভার্ব যেটা আছে সেগুলো যদি আপনি না ব্যবহার করতে চান বা না থাকে, সেক্ষেত্রে কি করে আপনি করবেন। তাহলে দ্য গার্ল নট সিং এ সং, এখানে দেখুন এখানে আমাদের নেগেটিভ আছে, বাট এর মধ্যে কিন্তু অক্সিলারি ভার্বটা দেওয়া নাই। তাহলে আমরা কি করব, এখানে যদি অন্য কোনো সিম্পটম অর্থাৎ চিহ্ন নাই, যেটা আমি পাস্ট করব না প্রেজেন্ট করব না ফিউচার করব, তাহলে আপনাকে কি করতে হবে, স্বাভাবিকভাবে দেখতে হবে যেটা প্রেজেন্ট ইনডেফিনিটে যাবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে লিখে কি করব, দ্য গার্ল, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমাদেরকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসাইতে হবে। যেখানে ডাজ বসানো হয়েছে, দ্য গার্ল ডাজ, তারপরে নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সেটাই থাকবে সিং এ সং, দ্য গার্ল ডাজ নট সিং এ সং। একইভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, হি কাম হোম ইয়েস্টারডে, শেষে প্রশ্নবোধক। প্রশ্নবোধক তার মানে এটা আমাদেরকে অবশ্যই ইন্টারোগেটিভ করতে হবে। আমরা যদি পাস্ট, এটা কোন টেন্স সেটা আগে দেখতে হবে। দেখুন এখানে ইয়েস্টারডে শব্দটা আছে, এই শব্দটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল। যখনই আপনি বুঝতে পারবেন যে এটা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল, তখন আপনাকে বুঝতে হবে যে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পলের অক্সিলারি হচ্ছে ডিড। তাহলে আমরা প্রথমে ডিড বসালাম, ডিড বসানোর পরে এখানে দেখুন সাবজেক্ট, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম যেটা সেটাই থাকবে। তাহলে ডিড হি কাম হোম ইয়েস্টারডে, সে কি গতকাল বাড়ি এসেছিল, এরকম দাঁড়াবে। এবার ওয়ার্কআউট দেওয়া আছে ডিয়ার লার্নার্স, এখানে বেশ কিছু ওয়ার্কআউট দেওয়া আছে। নাম্বার এ, হি নট গো টু স্কুল, হি নট গো টু স্কুল মানে হি ডিড নট গো টু স্কুল, একইভাবে। এরপরে হোয়াই হি গো টু মার্কেট, হোয়াই হি, দেখুন হি সরি হি ডাজ নট, হ্যাঁ হি ডাজ নট গো টু স্কুল, সেই স্কুলে যায় না। তারপরে বি নাম্বারে, হোয়াই হি গো টু মার্কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকার কারণে আমাদেরকে এটা পাস করতে হবে। তাহলে এখানে কি আছে দেখেন, হোয়াই ডিড হি গো টু মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল কেন মার্কেটে গিয়েছিল। এরপরে সি নাম্বার আছে, হোয়ার দে সি হিম লাস্ট উইক, লাস্ট উইক মানে গত সপ্তাহ, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট অর্থাৎ পাস্ট সিম্পল করতে হবে। তাহলে এখানে আপনি দেখেন এখানে দেওয়া আছে হোয়ার, হোয়াই ডিড হি গো টু মার্কেট ইয়েস্টারডে, পরে সি নাম্বারে হোয়ার ডিড দে সি হিম লাস্ট উইক, এই যে ডিড দেওয়া হয়েছে, এখানে ডিড দেওয়া হয়েছে, আর এখানে এই যে সি দেওয়া হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যখনই পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড আসবে তখনই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এরপরে ডি নাম্বারে দেওয়া আছে, হোয়েন ডিড ইউ কাম লাস্ট নাইট, এখানে দেওয়া ছিল হোয়েন ইউ কাম লাস্ট নাইট, এই লাস্ট নাইট এই শব্দটা দেখে আপনি বুঝতে পারবেন এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে হোয়েন ডিড ইউ কাম লাস্ট নাইট, হ্যাঁ গত রাত্রিতে তুমি কখন এসেছিলে। এরপরে নাম্বার 5 যেটা দেওয়া আছে দেখুন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হোয়াই, হাউ থাকে, তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব কিংবা টু ডু ভার্ব বসাতে হবে, যোগ করতে হবে, টু বি ভার্ব কিংবা টু ডু ভার্ব। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, হোয়াই মিস্টার এক্স লুক সো অ্যাংরি। তাহলে এই যে প্রথমে হোয়াই দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা আমরা করবো কি, এটা ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ করতে গেলে আমাদেরকে একটা বিভার্ব দিতে হবে। তাহলে বিভার্ব দিতে গেলে যেখানে আমরা দিয়েছি দেখুন, হোয়াই ডাজ, ডাজ কেন দিলাম, এই যে মিস্টার এক্সটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হোয়াই ডাজ মিস্টার এক্স লুক সো অ্যাংরি, এই যে ভার্ব প্রেজেন্ট ফর্ম সেটাই থেকে গেল। এরপরে হোয়াট ইউ ওয়ান্ট, তাহলে এখানে আমরা দেখছি ইউ আছে, ইউ থাকলে আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজের যে কোনো একটা, তাহলে আমরা কি ব্যবহার করলাম, ডু ব্যবহার করলাম। সেকেন্ড পারসন হলে ডু, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখন এটা আমি কেন পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট করলাম না, কারণ সেই চিহ্নটা তো নাই।
পাস্ট ইনহিবিট করতে গেলে পাস্ট ইনহিবিটের বেশ কিছু চিহ্ন দেওয়া থাকবে, পাস্ট পারফেক্ট করতে গেলে সেটার বেশ কিছু চিহ্ন থাকবে। যেহেতু নাই তার মানে আমাকে ধরেই নিতে হবে যেটা প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে ওয়ার্কআউট দেওয়া আছে ডিয়ার লার্নার্স, আপনারা আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে ওয়ার্কআউট দেওয়া আছে হোয়াই ইউ নট কাম ইয়েস্টারডে, যে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনহিবিট করতে হবে, পাস্ট ইনহিবিট করলে আপনি হোয়াই এর পরে ডিড বসাবেন, তারপরে নট কাম ইয়েস্টারডে। একইভাবে যে হোয়াট ইউ গো টু ইয়েস্টারডে, হোয়াই ইউ নাও টু ইট হার্ড, হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক। তাহলে এখানে এই জিনিসটা একটু আপনাদেরকে, হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক, এখানে ডি নাম্বারে কি করতে হবে, হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক, কেন তুমি কি পান করতে যাচ্ছ বা চাচ্ছ এরকম। এজন্য এই যে কন্টিনিউয়াসে চলে গেছে। হোয়াই শি লুক সো নার্ভাস, তাকে কেন এত বিষণ্ণ দেখা যাচ্ছে, সেটা থার্ড পারসন হওয়ার কারণে এখানে আমরা ডাজ ব্যবহার করতে পারবো, এই যে হোয়াই ডাজ শি লুক সো নার্ভাস। আশা করি ডিয়ার লার্নার্স এই নিয়মটা আপনি বুঝতে পেরেছেন, এবং আশা করি এইগুলো ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। একটা কথা বলে নিই, যদি ভিডিওটি আপনাদের এতটুকু কাজে লাগে দয়া করে একটা লাইক দিয়ে দিন, একটু কমেন্টস করুন, শেয়ার করুন, যাতে করে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে। নাম্বার 6, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ে যেমন নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, ইন দিস টাইম, এট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্রাজুয়ালি, র্যাপিডলি, ইনক্রিজিংলি, মোর অ্যান্ড মোর, অন অ্যান্ড অন, ইয়ার আফটার ইয়ার উল্লেখ থাকে। অর্থাৎ এই যে একটা একটা সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলোর কোনো একটা যদি আহ, উল্লেখ থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে আমি একটু আগে বলছিলাম যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করব না পাস্ট ইনডেফিনিট করব না পাস্ট কন্টিনিউয়াস করব, কি করব সেটা কিন্তু আমাকে একটা চিহ্ন দিয়ে বলেই দেওয়া হবে। তাহলে এই যে এই চিহ্নগুলো যদি থাকে, এই শব্দগুলোর কোনো একটি শব্দ যদি থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে কি করব, হি সিং এ সং নাও। তাহলে এখানে দেখুন হি আছে, এর পরে এম ইজ আর যে কোনো একটা, তাহলে থার্ড পারসনের জন্য ইজ, মূল ভার্বের সাথে আইন যুক্ত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য, সিং এর সাথে আইন যুক্ত হলে সিঙ্গিং, তাহলে হি সিঙ্গিং এ সং নাও, সে এখন একটি গান গাইতেছে। এখন যদি আপনি এটা বুঝে থাকেন ডিয়ার লার্নার্স, দেখুন এখানে বেশ কিছু ওয়ার্কআউট দেওয়া আছে। ওয়ার্কআউটগুলো দেখুন। নাম্বার এ, দ্য ওয়াটার অফ দি রিভার টু গ্রো ডে বাই ডে, দিন দিন, দিন দিন কি হচ্ছে, নদীর পানি বাড়ছে, তাহলে যে বাড়ছে তাহলে কি হবে, ইজ গ্রোয়িং, দ্য ওয়াটার অফ দি রিভার ইজ গ্রোয়িং। এখানে আসলে আপনাকে দ্য ওয়াটার অফ দি রিভার, নদীর পানিকে ধরা হয়েছে, এখানে কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার, এর জন্য ইজ গ্রোয়িং ডে বাই ডে। এরপরে বি নাম্বার, দ্য কন্ডিশন অফ আ কান্ট্রি ডিক্রিজ অন অ্যান্ড অন, এই যে অন অ্যান্ড অন এই শব্দগুলো আমি কিন্তু লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই শব্দটা আছে, এই জন্য আপনাকে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হচ্ছে। তাহলে দ্য কন্ডিশন of her country is decreasing on and on. নাম্বার সি, হি বিকাম ফ্যাট গ্রাজুয়ালি, এই যে গ্রাজুয়ালি শব্দটা আছে যেহেতু, সেহেতু আপনাকে এটাকে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে গ্রাজুয়ালি, তাহলে এখন আমি কি করব, হি ইজ বিকামিং ফ্যাট গ্রাজুয়ালি, যে ইজ বিকামিং, ইজ বিকামিং, এখানে দেখুন সি নাম্বার আছে ইজ বিকামিং, তাহলে হি ইজ বিকামিং ফ্যাট গ্রাজুয়ালি, সে স্বাভাবিকভাবে আস্তে আস্তে মোটা সোটা হয়ে যাচ্ছে। তারপরে ডি নাম্বারে, দে ডিমান্ড আওয়ার প্রোডাক্ট মোর অ্যান্ড মোর, এই যে মোর অ্যান্ড মোর এই শব্দটা থাকার কারণে আপনাকে এটা করতে হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে দে এখন হচ্ছে আর হবে, যেহেতু দে অনেকজন, সেহেতু কি করতে হবে আর হবে, দে আর ডিমান্ডিং আওয়ার প্রোডাক্ট মোর অ্যান্ড মোর। ই নাম্বার, দ্য প্রাইস অফ গুডস ইনক্রিজ ইয়ার আফটার ইয়ার, তাহলে প্রাইস অফ গুডস ইজ ইনক্রিজিং, আসলে এখানে কি বোঝাচ্ছে যে পণ্যের দামটা, পণ্যকে বোঝায় নাই, দ্য প্রাইস অফ গুডস অর্থাৎ পণ্যের দামটা কি করছে, বছরের পর বছর বাড়ছে, এই জন্য ইজ ইনক্রিজিং। তাহলে আশা করি ডিয়ার লার্নার্স বুঝতে পেরেছেন। নাম্বার 7, কোনো বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভিং, বিং, বি, গেট, রিমেন, বিকাম থাকে, তাহলে মেন ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। কি বলছে, মেন ভার্বটি পিপি ফর্ম হয় বা ভি3 হয়। যেমন হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, যেখানে হ্যাজ আছে অক্সিলারি হিসেবে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, ডু এর পিপি ফর্ম অর্থাৎ ডান দিতে হবে। একইভাবে উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন, তাহলে উই হ্যাভ মেকের যাতে আমরা কি দেবো, মেড হিম ক্যাপ্টেন। এরপরে বেশ কিছু ওয়ার্কআউট দেওয়া আছে, যেমন হি ran away হ্যাভিং টেক দ্য মানি, হ্যাভিং এর থাকার কারণে এখন আমরা টেককে কি করবো, টেকেন করবো, যখন এখন ভার্ব দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে অ্যান্সারটা টেকেন। এরপর একইভাবে দ্য প্রিন্সিপাল ডিজায়ার দ্য নোটিস টু বি এজন্য দেখা দিতে হবে হাং। তারপরে হ্যাভিং হ্যাং দ্য নোটিস হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে হ্যাভিং হাং এখানে হচ্ছে মূল ভার্ব পি ফর্ম, এখানে কিন্তু হাং। একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে ঝুলানো আর একটা হচ্ছে ফাঁসি, সরি দুইটাই ঝুলানো নোটিস। এরপরে হ্যাভিং আছে, হ্যাভিং থাকার কারণে এখন ফিনিশের পি ফর্ম দিতে হবে, তাহলে কি হবে, ফিনিশড। এরপরে ই নম্বরে আই হ্যাভ সি হার লেটলি, লেটলি থাকার কারণে আপনাকে সি এর পি ফর্ম দিতে হবে, সিন।
নাম্বার 8, কোনো সেন্টেন্সের মাঝে জাস্ট, জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, নট ইয়েট, স্টিল, লেটলি, অলরেডি, রিসেন্টলি, ইন দ্য মিন টাইম, ইমিডিয়েটলি, ইভেন, বাই দিস টাইম, প্রেজেন্টলি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই শব্দগুলো থাকলে তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হয়। যেমন আই সি হিম রিসেন্টলি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, এই যে রিসেন্টলি শব্দটা আছে জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পিপি ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন সেজন্য হ্যাভ দেওয়া হলো, আর সি ছিল, সির পিপি ফর্ম সিন। একইভাবে ইউ এভার টু বি ঢাকা। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে যেহেতু এই যে শেষের দিকে একটা ইন্টারগেটিভ চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা আমাকে করতে হবে ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ করতে হলে হ্যাভ হ্যাজের যে কোনো একটা আমাকে প্রথমে সামনে দিতে হবে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। তাহলে আমরা হ্যাভ দিলাম, কেন দিলাম? ইউ আছে, সাবজেক্ট সেকেন্ড পারসন তাই। তাহলে হ্যাভ ইউ, তারপরে এভার, বি এর পিপিএম হচ্ছে বিন টু ঢাকা। তাহলে এটার সাথে রিলেটেড বেশ কিছু এক্সাম্পল আমি এখানে দিয়েছি ডিয়ার লার্নার। দেখুন, দ্য বিল নট পে ইয়েট, এই শব্দটা থাকার কারণে আপনাকে এটা করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট করতে চান তাহলে কি করতে হবে? দ্য বিল হ্যাজ নট পেড ইয়েট, এখনো বিলটি পরিশোধ করা হয় নাই। বাই দিস টাইম, এই যে বাই দিস টাইম থাকার কারণে এটাকে আপনাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাই দিস টাইম আই ফিনিশ রিডিং এ নাম্বার বুকস, তাহলে বাই দিস টাইম আই হ্যাভ, এই যে এখানে দেখুন এক্সাম্পলের যে অ্যান্সারটা আর কি, এটা যে বাই দিস টাইম আই হ্যাভ ফিনিশড রিডিং এ নাম্বার অফ বুকস। তাহলে এখানে আমরা কি করলাম? হ্যাভ দিলাম আর মূল ভার্বের পিপি ফর্ম দিলাম। এরপরে সি নাম্বারে রিসেন্টলি হি হ্যাজ গটেন এ সুইটেবল জব, এখানে কি ছিল দেখেন? রিসেন্টলি, রিসেন্টলি থাকার কারণে কিন্তু এটা আমাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তাহলে রিসেন্টলি হি হ্যাজ, হি হি এর পরে হ্যাজ দিলাম কেন? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই। আর এখানে কি ছিল? গেট, গেটের পিপি ফর্ম গটেন। রিসেন্টলি হি হ্যাজ গটেন এ সুইটেবল জব, রিসেন্টলি মানে সম্প্রতি সে একটা উপযুক্ত চাকরি পেয়েছে। আর কলেজ হ্যাজ ডিক্লেয়ার্ড ক্লোজড অলরেডি, এই যে এখানে অলরেডি এই শব্দটা থাকার কারণে এটাকে আপনাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আওয়ার কলেজ, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ আসলে অক্সিলিয়ারি হিসাবে। আর ডিক্লেয়ারের পিফর্ম ডিক্লেয়ার্ড ক্লোজড অলরেডি। ই নাম্বার, আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট জাস্ট নাও, এই যে জাস্ট নাও, এই যে এখানে আমি লাল চিহ্ন দিয়ে রেখেছি জাস্ট নাও, এই শব্দটা থাকার কারণে এটাকে আপনাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে সাবজেক্ট আই আর হ্যাভ আছে, হ্যাভের অক্সিলিয়ারি ভার্ব আর টেকটা হচ্ছে মূল ভার্ব, তার পিছনে টেকেন। তাহলে আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট জাস্ট নাও, এইমাত্র আমি আমার সকালের নাস্তা নিলাম বা খেলাম। নাম্বার 9, অতীত নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, বিফোর, লং এগো, দ্য ডে বিফোর, প্রিভিয়াস ডে, ওয়ান লাস্ট, আফটার এ ফিউ ডেজ, ওয়ান্স আপন এ টাইম, ইন 2007, ইন দ্য পাস্ট, প্রিভিয়াসলি, লাস্ট উইক, মান্থ, ইয়ার থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ আমি বারবারই কিন্তু একটা কথা বলছি যে আপনি যখন কোনো চিহ্ন পাবেন না তখন সেটা আপনাকে করতে হবে প্রেজেন্ট, হ্যাঁ, সিম্পলে। আর যখন দেখবেন যে কিছু না কিছু চিহ্ন আছে, যেমন আমরা এর আগে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে দেখলাম, এখন দেখছি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এটা এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা পাস্ট ফর্ম হয়, অর্থাৎ পাস্ট সিম্পল হয় বা পাস্ট ইনডিফিনিট হয়। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হি লিভ হোম লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট এই শব্দটা আছে, এই শব্দটা থাকার কারণে আপনাকে ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। মানে হি লিভের জায়গাতে লেফট হোম লাস্ট নাইট, সে গত রাত্রে বাড়ি ত্যাগ করে গেছে, অর্থাৎ বাড়ি থেকে চলে গেছে। আই সি ইউ লং এগো, অনেক আগে আমি আপনাকে দেখেছি, তাহলে আই সি এর জায়গাতে হলো ছ, এই যে ছ ইউ লং এগো। এরপরে ওয়ার্কআউট দেওয়া আছে লার্নার্স, দ্য কার ব্রেক প্রিভিয়াস নাইট, তাহলে প্রিভিয়াস নাইট মানে আগের রাত্রিতে, তাহলে ব্রেকের জায়গাতে আমরা কি দিলাম? ব্রক, এই যে ব্রক। এরপরে আই ভিজিট দ্য প্লেস লং এগো, তাহলে লং এগো থাকার কারণে ভিজিটের পাস্ট ফর্ম হবে কি? ভিজিটেড, এই যে বি নাম্বারে ভিজিটেড। সি নাম্বার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যারেস্ট ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকার কারণে অ্যারেস্টেড ভার্বের পাস্ট ফর্ম। এরপরে আই ডু ইট বিফোর, বিফোর আছে এজন্য ডু এর পাস্ট ফর্ম ডিড, এই যে ডিড। এরপরে ইউ নট রিটার্ন হিম দ্য বুক লাস্ট নাইট, গত রাত্রি, এজন্য ডিড নট রিটার্ন, এটা যেহেতু নেগেটিভ করতে হবে তাহলে এর পরে ডিড বসলো অক্সিলিয়ারি হিসেবে, তারপর নট আর রিটার্ন আছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, সেটাই থেকে গেল। এরপরে এটা দিয়ে আমরা শেষ করব। 10 নম্বরে নো সোনার হ্যাড ডট ডট দেন স্কার্সলি ডট ডট হোয়েন হার্ডলি ডট ডট বিফোর, হোয়েন থাকলে প্রথম ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল এবং দ্বিতীয় ব্র্যাকেটে ভার্বকে পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ প্রথম অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর দ্বিতীয় অংশটা হবে পাস্ট ফর্ম বা পাস্ট ইনডিফিনিট। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে দেখুন, নো সোনার হ্যাড হি সি দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, তাহলে নো সোনার হ্যাড হি সি এর জায়গাতে দিলাম সিন, তাহলে দ্য পুলিশ, এখান থেকে এই অংশটুকু হয়ে গেল আপনার পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পারফেক্ট। আর দেন আছে, দেনের পরে এবার হি র্যান অ্যাওয়ে, যে এখানে ভার্বটা দেখুন ভালো করে খেয়াল করে,
র্যান অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট। বাকিগুলো কিন্তু আপনাকে এভাবে করতে হবে ডিয়ার লার্নার্স। দেখুন এখন, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেভ। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে নো সুনার হ্যাড আই রিচড, হ্যাড দেওয়া আছে আর এই জন্য ভার্বের পি ফর্ম রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেভের জায়গাতে দেখুন এখানে লেভ ছিল, এই লেভের জায়গাতে আমরা দিলাম হচ্ছে লেফট। তাহলে কি হলো, এই যে দেনের আগ পর্যন্ত হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট আর পরের অংশ হলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট। একইভাবে নো সুনার হ্যাড দ্য বার্ড সিন দ্য হান্টার, এই যে নো সুনার হ্যাড দ্য বার্ড সিন দ্য হান্টার অর্থাৎ পাখি শিকারী দেখতে না দেখতে উড়ে চলে গেল, যে ইট ইট এখানে দেখুন ছিল ফ্লাই, ফ্লাইয়ের জায়গায় পাস্ট ফর্ম ফ্লিউ অ্যাওয়ে। এরপরে স্কার্সলি হ্যাড আই ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করতে না করতেই দ্য বেল র্যাং, এই যে এখানে ছিল কি রিং, রিং এর পাস্ট ফর্ম হলো র্যাং, ঘন্টা বেজে উঠলো। তারপরে হার্ডলি হ্যাড হি লেফট দ্য প্লেস হোয়েন দ্য ফায়ার ব্রোক আউট। একইভাবে সবগুলো করা হয়েছে। ডিয়ার লার্নার্স আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার লার্নার্স যদি আপনাদের ভিডিওটি এতটুকু কাজে লাগে, ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি তৈরি করতে পারি সেই অনুপ্রেরণা আমাকে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।